পঞ্চভূতের দেহের রোগ ভোগ এও তো মায়া, যে মায়া আশ্রয় করে ভগবান মর্তে এসে লীলা করেন। আর এও জানা পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সেই মায়াময় দেহঘট ভেঙে যদি তিনি এবার আপন স্বরূপে লীন হওয়ার জন্য উদ্গ্রীব হন, সেখানে ভগবতী বা আর কি করতে পারেন, শুধু সাক্ষীবৎ দ্রষ্টা হয়ে থাকা ছাড়া? তবে এই লীলায় ভগবান বড়ই দয়াময়, প্রেমময়। দেহঘট ভেঙে অন্তর্ধানের আগে সঞ্চিত সবটুকু অমৃত যেন উজাড় করে দেন আপন জনদের মাঝে। সেই অমৃত প্রেমফল লাভ করে আপন জনেরা, অর্থাৎ তার অন্তরঙ্গেরা আত্মহারা হয়ে সেই ক্রান্তি লগ্নে নতুন যুগের নতুন অবতারের পার্ষদরা সব মায়িক বন্ধন ছিন্ন করে সর্বস্ব ত্যাগের জন্য উন্মুখ। তেমনি একজন নরেন্দ্রনাথ, একদা নাস্তিক ও ঈশ্বরের অস্তিত্বে সংশয়ী, সেই তিনি আজ শ্রীরামকৃষ্ণ প্রেমের কি এক দুর্নিবার আকর্ষণে ছুটে আসেন কাশীপুরে। কথামৃতের তেমনি একদিনের কথা। তবে এ শুধু কথা নয়, এ হলো কথামৃতের অমৃত সিঞ্চন মর্ত্যবাসীকে উপলক্ষ করে। শ্রীরামকৃষ্ণের দুর্নিবার আকর্ষণে নরেন্দ্রনাথের তীব্র বৈরাগ্যের সেই অমৃত খণ্টি আজ ২১শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার, ৪ঠা জানুয়ারি ১৮৮৬ খ্রিস্টাব্দ, অপরাহ্ন বেলা ৪টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিৎ চুপ করিলেন, আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র বলছেন, ওখানে আজ যাব মনে করেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, কোথায়? নরেন্দ্র বলছেন, দক্ষিণেশ্বরে, বেলতলায়, ওখানে রাত্রে ধুনি জ্বালাবো। ঠাকুর বলছেন, না, ওরা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। নরেন্দ্রের প্রতি সহাস্যে পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মণির দিকে চাহিয়া, একটু ঔষধ পেলে বাঁচি, যাতে পড়া টরা যা হয়েছে সব ভুলে যাই। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। মণি বলছেন, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র বলছেন, তাই হবে, বেশ বোধ হলো। ইরা পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, অর্থাৎ ঠাকুরের সঙ্গে। ওখানে সব বললাম। আমি বললাম, সবাইয়ের হলো, আমায় কিছু দিন। সব্বাইয়ের হলো, আমার হবে না? মণি বলছেন, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র বলছেন, তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে, তুই কি চাস?
আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে, তুই তো গান গাস, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। উনি বলছেন, হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনি জীব জগৎ এই সমস্ত হয়েছেন। ঈশ্বর কোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীব কোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র বলছেন, উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বলল, কি হো হো করে বেড়াচ্ছিস, আইন এক্সামিন এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মুনি বলছেন, তোমার মা কিছু বললেন? নরেন্দ্র বলছেন, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা হলো না। মুনি বলছেন, তারপর? নরেন্দ্র বলছেন, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক আটুপাটু করতে লাগলো। এমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তার কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময়ে খড়, আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র বলছেন, বিবেক চূড়ামণি শুনে আরো মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই তিনটি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে। মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশয়া। ভাবলাম, আমার তো তিনটিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মুনি বলছেন, আহা, অন্তরঙ্গ জনেরা বা শ্রীরামকৃষ্ণ পার্ষদরা যেমন তার দুর্লভ প্রেম ধনে ধনী, গৃহী ভক্তেরাও সেখানে কিন্তু এই অপার্থিব প্রেম বা অমৃত ফল লাভে বঞ্চিত নন। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের প্রিয় গৃহী ভক্তেরা সেই অমৃত ফলই লাভ করেন তার অহেতুক করুণায়।